ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা বলছি মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস তার জীবনকাল 1451 থেকে 1506। তিনি ছিলেন একজন ইতালীয় নাবিক এবং অভিযাত্রী, যিনি স্পেনের পৃষ্ঠপোষকতায় সমুদ্রযাত্রা করে ইউরোপীয়দের কাছে নতুন পৃথিবী আমেরিকার পথ উন্মোচন করেন। ইতিহাসে তিনি অন্যতম প্রভাবশালী ছিলেন। কলম্বাস ইতালির জেনোয়া শহরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার সমুদ্র যাত্রার প্রতি গভীর আগ্রহ ছিল। তিনি বিশ্বাস করতেন পশ্চিম দিকে সমুদ্রপথে যাত্রা করলে এশিয়ায় পৌঁছানো সম্ভব। দীর্ঘদিন চেষ্টা ও প্রত্যাখ্যানের পর স্পেনের রাজা ফার্দিনান্দো এবং রানী ইসাবেলার সহায়তায় তিনি অভিযান শুরু করেন। ঐতিহাসিক সমুদ্রযাত্রা 1492 সালে কলম্বাস 3টি জাহাজ নিনিয়া, পিন্টা ও সান্তা মারিয়া নিয়ে যাত্রা করেন। তিনি ক্যারিবিয়ান অঞ্চলের বদ্বীপে পৌঁছান, যা বর্তমান বাহানা নামে পরিচিত। কিন্তু তিনি আজীবন বিশ্বাস করতেন যে তিনি এশিয়ার উপকূলে পৌঁছেছেন। জীবদ্দশায় তিনি কখনোই বুঝতে পারেননি যে এটি এক নতুন মহাদেশ। তিনি মোট 4 বার সমুদ্র যাত্রা করেন এবং ক্যারিবিয়ান ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে পৌঁছান। বিতর্ক: কলম্বাসের অভিযান ইউরোপীয় উপনিবেশের পথ খুলে দেয়। এর ফলে আদিবাসীদের উপর নির্যাতন, দাসত্ব এবং রোগ ছড়িয়ে পড়ে। তাই আধুনিক ইতিহাসে তিনি একদিকে অভিযাত্রী, অন্যদিকে সমালোচিত ঔপনিবেশিক চরিত্র হিসেবে বিবেচিত। ক্রিস্টোফার কলম্বাস ইতিহাস বদলে দিয়েছেন, কিন্তু ইতিহাস তাকে এক রৌখিক নায়ক হিসেবে নয়, বরং জটিল, প্রভাবশালী এবং বিতর্কিত মানুষ হিসেবে স্মরণ করে। তিনি আমাদের শেখান একটি সাহসী চিন্তা বিশ্ব বদলাতে পারে, যদিও সেই সময় তার আবিষ্কার গুরুত্ব উপলব্ধি করার ক্ষমতা দেশবাসীর ছিল না। আত্মবিশ্লেষণ: আমরা যে দেখলাম যে কোনো একটা ভালো কাজ করতে গেলে সহজে হয় না। এই কাজটি যখন উনি আমেরিকা আবিষ্কারের জন্য নাবিক, জাহাজ, অর্থ সংকট উনি পড়ছিলেন, তখন তিনি বিভিন্ন মানুষের কাছে যাচ্ছিলেন, অনেকে সহযোগিতা করছে, কিন্তু অনেকে সহযোগিতা তবুও কিন্তু উনি তার চেষ্টাটা গিয়ে এটাতে সফল হয়েছেন। তারপর দেখবো অনেকে ছিল যে যারা নিষেধ করছিল, না তুমি যেও না, মারা যাবে। তারপরেও কিন্তু 60-65 জন নাবিক, অর্থ, নৌকা সব কিছু ম্যানেজ করতে পেরেছেন। আর একটা গুরুত্বপূর্ণ দিক এখানে যে ফেলিপা নামে একজন তার স্ত্রী ছিলেন, তো স্ত্রী নিষেধ করতেন বা স্ত্রীর জন্য উনি যেতে পারেননি। যখন ওনার স্ত্রী মারা যায়, তখন উনি কিন্তু এই আবিষ্কারের জন্য, আমেরিকা মহাদেশ আবিষ্কারের জন্য উনি চেষ্টা সফল হন। সবাইকে ধন্যবাদ।